তো বন্ধুরা 2025 সনে ঘরের সার্ভে আপনারা কিভাবে কমপ্লিট করবেন, তো সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে দেখা দিয়েছি। তো বন্ধুরা সরকারের অলরেডি দুইটা অ্যাপস লঞ্চ করছে, তো সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা ঘরের সার্ভে কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা সেই অ্যাপসটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখা দেবো। তারপরে বন্ধুরা এই সরকারের যে আপনাদের কি নোটিফিকেশন জারি করছে ঘরের জন্য, ওয়াইজি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যেটা নোটিফিকেশন জারি করছে, তো সেই নোটিফিকেশনটা কি জারি করছে আমি আপনাদেরকে দেখাই দিয়ে আছি। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন, তারপরে চ্যানেলের সাথে থাকুন। প্রায় 2025 সনে নতুন নিয়মে আপনারা ঘর কিভাবে আবেদন করবেন ঘরের জন্য। তারপরে বন্ধুরা ঘরের জন্য কি নোটিফিকেশন সরকারে জারি করছে, তো সেই নোটিফিকেশনটা আমি আপনাদেরকে শোনাই দিয়ে আছি। তো বন্ধুরা এখানে লেখছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নগর অঞ্চলের সকলরে বাবে বাসগৃহ আপনি জানেনে আপনার ঘর নির্মাণ করিবলৈ সরকারে 2 লাখ টাকা প্রদান করে। তো বন্ধুরা আগে কত টাকা দিছে তার থেকে এখন কিন্তু সরকারে বেশি টাকা বেশি দিব। তো এখন কিন্তু 2 লাখ টাকার বাজেটে এই ঘরটা পাবো। তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর 2 লাখ টাকা দেব। তো সেই নোটিফিকেশন কিন্তু এখানে জারি করছে। তারপরে বন্ধুরা কি লিখছে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। লিখছে বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা চরাঞ্চল। তারপরে বন্ধুরা শ্রীযুত নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী এই যোজনা চারিখনকৈ গৃহ নির্মাণ আঁচনি অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 নম্বর রয়েছে বস্তি অঞ্চলের বাসিন্দাসকলের বাবে গৃহ নির্মাণ। তারপরে বন্ধুরা 2 নম্বর আঁচনির কথা যেটা লিখছে ঋণ সংযুক্ত রাজ সাহায্যর দ্বারা গৃহ নির্মাণ। তারপরে বন্ধুরা লিখছে আঁচনি অনুসরি জমা দিব লগা যাবতীয় নথিপত্র। তো বন্ধুরা কি কি ডকুমেন্টস লাগবো, তো যাবতীয় নথিপত্রের কথা কিন্তু এখানে বলে দিছে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলে শুনে আছি ঘরের মুরব্বীর দরকারি নথিপত্র। তো আপনাদের বাড়িতে যদি আপনার বাবা মা আছে তার ডকুমেন্টস লাগবো, তো সেগুলা ব্যক্তির কিন্তু ডকুমেন্টস জমা দেওয়া লাগবো। তো বন্ধুরা 1 নম্বরে লিখছে ঘরের মুরব্বীর ফটো, তো আপনার বাবা মার ফটো। তারপরে 2 নম্বরে রয়েছে বন্ধুরা পরিবারের সকল সদস্যর ভোটার আইডি কার্ড। তো আপনাদের পরিবারে হয়তো 4 জন 5 জন 2 জন 3 জন ফ্যামিলির মানুষ থাকতে পারে, প্রত্যেকের কিন্তু ভোটার আইডি কার্ড দরকার পড়বো। তারপরে বন্ধুরা লিখছে 3 নম্বরে লিখছে ঘরের মুরব্বীর ব্যাংক পাসবুক। তো অর্থাৎ যদি আপনাদের বাবা মার নামে ঘর নাম থাকে, তো সেই আপনার বাবা মার নামে কিন্তু অ্যাকাউন্ট বই কিন্তু লাগবে। তারপরে 4 নম্বর যেটা আসলে লিখছে বন্ধুরা ক নম্বর নতুন গৃহ নির্মাণের ভাবে অনুদান নিউ কনস্ট্রাকশন। খ নম্বর লিখছে বন্ধুরা বাসগৃহর সম্প্রসারণের। তো বন্ধুরা দরকারি নথিপত্র 1 নম্বরে রয়েছে ঘরের মুরব্বীর ফটো, অর্থাৎ আপনার বাবা মার ফটো। 2 নম্বরে পরিয়ালের সকল সদস্যর ভোটার আইডি কার্ড আর মোবাইল নাম্বার। তো পরিয়ালের মুরব্বীর মোবাইল নাম্বার, হয়তো আপনাদের পরিয়ালের সদস্য যতগুলো আছে প্রত্যেকেরই মোবাইল নাম্বার, তার সাথে ভোটার আইডি কার্ড। তারপরে বন্ধুরা 3 নম্বর রয়েছে ঘরের মুরব্বীর ব্যাংক পাসবুক, তো আপনার বাবা মার ব্যাংক পাসবুক। তারপরে বন্ধুরা লিখছে 4 নম্বরে মাটির জবানবন্দি, মাটি থাকা প্রমাণপত্র, মাটির পাট্টা, তো পার্টিশন, ডিউ, ফিউট, ডিট, সেল ডিট। তো বন্ধুরা এইগুলা নথিপত্র কিন্তু প্রয়োজন পড়বো। এই যোজনা চারিখনকৈ গৃহ নির্মাণ আঁচনি অন্তর্ভুক্ত করা হয়েছে। আঁচনি 1 বস্তি অঞ্চলের বাসিন্দাসকলের ভাবে গৃহ নির্মাণ। তার মানে যেগুলা বস্তি আছে গ্রাম আছে, তো সেই গ্রামবাসীর জন্য সরকারে দেব ঘর, তো সেই ঘর নির্মাণের করার জন্য 2 লাখ টাকা দেবো সরকারে। তো বন্ধুরা তারপরে লিখছে আঁচনি নম্বর 2 ঋণ সংযুক্ত রাজ্য সাহায্যর ধারা গৃহ নির্মাণ। তো বন্ধুরা ঋণ সাহায্যের জন্য রাজ্য সাহায্যর দ্বারা গৃহ নির্মাণ করব সরকারে। তো বন্ধুরা আঁচনি নাম্বার 3 অংশীদারিত্ব ভিত্তিক গৃহ ক্রয়। তারপর আঁচনি নম্বর 4 নতুন গৃহ নির্মাণের ভাবে অনুদান। আর আঁচনি নম্বর খ হইল তো বাসগৃহর সম্প্রসারণের ভাবে অনুদান। তো বন্ধুরা এই হইলো প্রয়োজনীয় নথিপত্রের নাম আমি আপনাদেরকে শোনাই দিয়েছি, দরকারি নথিপত্র। তো বন্ধুরা 1 নম্বরে লিখছে ঘরের মুরব্বীর ফটো। 2 নম্বরে লিখছে পরিয়ালের সকল সদস্যর ভোটার আইডি কার্ড আর মোবাইল নাম্বার। তারপরে বন্ধুরা 3 নম্বরে লিখছে ঘরের মুরব্বীর ব্যাংক পাসবুক। তো বন্ধুরা এগুলা বস্তু কিন্তু ডবল করে লেখা দিছে এই জায়গায়। তো বন্ধুরা এগুলা ডকুমেন্টসের কিন্তু আপনাদের প্রয়োজন পড়বো যদি আপনারা এই নতুন 2025 সনের ঘরের যদি সার্ভে কমপ্লিট করতে চান, তাহলে কিন্তু আপনারা এগুলার ডকুমেন্টস ম্যানেজ রাখবেন। তো বন্ধুরা 2025-এর ঘরের সার্ভে কমপ্লিট কিভাবে করবেন, কি অ্যাপস সরকারে লঞ্চ করলো, তো সেই অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কমপ্লিট দেখতে থাকুন। তো বন্ধুরা যে কোনো একটা ব্রাউজার অন করে লিখবেন pmayz.nic.in। তো বন্ধুরা
এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবো। তো বন্ধুরা সেই পেজটা খোলার পরে স্ক্রল ডাউন করবেন। তো বন্ধুরা স্ক্রল ডাউন করার পরে দেখবেন pmayg.nic আওয়াজ প্লাস 2024। তো এই লিঙ্কে ক্লিক করবেন। তো বন্ধুরা এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলবো। তারপরে উপরে লেখা দেখতে পাবেন আওয়াজ প্লাস 2024 সার্ভে ইনফরমেশন। তারপরে বন্ধুরা লিখছে 1 নম্বরে ডাউনলোড অ্যাপ ফর ইকেওয়াইসি অ্যান্ড সার্ভে। তো বন্ধুরা ইকেওয়াইসি করার জন্য এখান থেকে একটা অ্যাপস লঞ্চ করছে। তো সেই অ্যাপসের থেকে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করা লাগবো, সার্ভে করা লাগবো। তারপরে বন্ধুরা 1 নম্বরে লিখছে লেটেস্ট অ্যাপ ভার্সন ফর আওয়ার্স প্লাস 2024 সার্ভে। তো বন্ধুরা এই লিঙ্কের ভিতরে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে দিতে পারবেন। তারপরে 2 নম্বরে রয়েছে বন্ধুরা আদার ফেস আরডি প্লে স্টোর। তো বন্ধুরা আদার ফেস আরডি, তো আপনারা যখন এটাতে অনলাইন করবেন তখন কিন্তু অটোমেটিক তো এই মানে প্লে স্টোর থেকে এই অ্যাপসটা অন হয়ে যাব। তারপরে আপনাদেরকে একটা সেলফি মারতে লাগবে। সেলফি মারার পরে আপনারা মানে ইকেওয়াইসিটা কমপ্লিট করে পাবেন, সার্ভার আইডিটা কমপ্লিট করে পাবেন। তো বন্ধুরা অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাই দিয়ে আসি। তো বন্ধুরা 1 নম্বরে যেটা অ্যাপস রয়েছে লেটেস্ট ভার্সন ফর আওয়ার্স প্লাস 2024 সার্ভে। তো বন্ধুরা এই লিঙ্কে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা অ্যাপস ডাউনলোড করার অপশন চলে আসবো। তো কিভাবে অ্যাপস ডাউনলোড করা লাগে আমি আপনাদেরকে দেখাই দিয়ে আসি। তো বন্ধুরা ফাইনালি অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে যাব। ডাউনলোড হওয়ার পরে আপনাদের কি করতে লাগবো, ইনস্টল করতে লাগবো। তো বন্ধুরা আমি ডাউনলোড করছি, তো এখানে ডাউনলোড এগেন মেরে দিলাম। তো আপনাদের ডাইরেক্ট ডাউনলোড হবো। তো আমি এগেন মারা দেওয়ার পরে বন্ধুরা দেখেন এখানে ডাউনলোড হয়ে আছে। তো এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নিতে লাগবো। ইনস্টল করে নিয়ে এটার ভিতরে কিন্তু অনলাইনে কাজটা করতে লাগবো। আপনাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে ফিল আপ করা লাগবো। তারপরে বন্ধুরা দিচ্ছে 2 নম্বরে রয়েছে আধার কার্ডের যেটা অ্যাপস আছে সেইখানে লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এইরকম একটা অ্যাপস আসবো আধার আরডি। তো বন্ধুরা এই অ্যাপসটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা এই অ্যাপস আমার মোবাইলে অলরেডি আছে। তো আমার ডাউনলোড করা লাগলো না। যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ডাউনলোড করে নেন। কারণ বন্ধুরা যখন আপনারা অনলাইন করবেন তখন কিন্তু আপনাদের ফেস মানে চাবো, তখন আপনাদেরকে সেলফি মারতে লাগবো। এই অ্যাপসটা অটোমেটিক তখন অন হয়ে যাবো। এভাবে আপনারা করবেন।